আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি শাওন। আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। তো তোমাদের আজকে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু নিয়ে। তো আমাদের জানতে হবে যে জীবের কোষ জিনিসটা কি, জীবের কোষ জিনিসটা কি, আর টিস্যু জিনিসটা কি। আচ্ছা, আমরা আসো দেখি। দেখো, প্রথমে দেখি যে কোষ কি। কোষ, সরি, প্রথমে আসবো কি কোষ, তারপরে কি করব টিস্যু। দেখো, আমাদের বডি বিভিন্ন ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি হয়। এই ছোট ছোট ইউনিটকে বলতেছে হচ্ছে কোষ। তার মানে আমাদের বডি এত বড় একটা বডি, তো এটা হচ্ছে অনেকগুলো কিছু সমষ্টি। এই সবগুলো জিনিসকে একবারে যদি সবচেয়ে ছোট পার্টটা দেখি, সেই জিনিসটার নাম হচ্ছে কোষ। সেই জিনিসটার নাম কি? কোষ। আরবার আচ্ছা, আর হ্যাঁ ইন্ট্রোডিউস। আচ্ছা, তারপর হচ্ছে টিস্যু জিনিসটা কি। টিস্যু হচ্ছে যে এক বা একাধিক কোষ, মানে অনেকগুলো কোষ যদি একটা নির্দিষ্ট উৎস থেকে তৈরি হয়। কি বললাম? একটা নির্দিষ্ট উৎস থেকে তৈরি হয়, একটা নির্দিষ্ট উৎস থেকে তৈরি হয় এবং একই কাজ করে। এবং কি করে? একই কাজ করে। তার মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন কোষ যখন সম্মিলিতভাবে একই কাজ করে, নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন কোষ যখন সম্মিলিতভাবে একটা কাজ করে, তখন সেটাকে বলতেছি আমরা কি? টিস্যু। তাহলে টিস্যু যদি সংজ্ঞায় আমরা বলি যে টিস্যু কি, যে একই উৎস থেকে উৎপন্ন এবং তাদের কাজ যদি একই হয়, এইরকম জিনিসগুলোকে বলতেছি আমরা টিস্যু। আচ্ছা, এখন বলবা ভাই টিস্যু জিনিসটা হচ্ছে কি কি আছে আমাদের বডিতে? আমাদের বডিতে টোটাল হচ্ছে 4 ধরনের টিস্যু থাকে, মানে প্রাণী দেহে টোটাল 4 ধরনের টিস্যু থাকে। আচ্ছা, প্রাণী দেহে টিস্যু কয় প্রকার থাকে? 4 ধরনের। আমরা একটু টিস্যু কয় ধরনের আছে এটা দেখি, তারপরে আমরা কোষের ভিতরে চলে যাব। আচ্ছা, টিস্যু কয় ধরনের বললাম ভাইয়া? 4 ধরনের আছে। একটা হচ্ছে কি আমাদের আবরণী কলা, একটা হচ্ছে কি আবরণী কলা বা আবরণী টিস্যু, নাম হচ্ছে কি আবরণী কলা। আচ্ছা, আরেকটা কথা বলে নেই যে টিস্যুর বাংলা শব্দ হচ্ছে কলা। টিস্যুর বাংলা শব্দ কি রে? কলা ভাইয়া, কলা। টিস্যুর বাংলা হচ্ছে কলা। একটা হচ্ছে কি আবরণী কলা, দ্বিতীয় হচ্ছে যোজক কলা, দ্বিতীয় হচ্ছে কি যোজক কলা, দ্বিতীয় কি বললাম ভাইয়া? যোজক কলা। 3 নাম্বার যদি বলি পেশি কলা। 3 নাম্বার কি আছে ভাইয়া? পেশি কলা। পেশি কলা। 3 নাম্বার কি বললাম ভাইয়া? পেশি কলা। আরেকটা আছে কি স্নায়ু কলা। আরেকটা কি আছে? স্নায়ু কলা। স্নায়ু কলা। তো আমরা যদি হচ্ছে টিস্যুকে আমাদের বডিতে ভাগ করি, তাহলে আমরা এই 4টার মধ্যে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, প্রথমটা হচ্ছে আবরণী কলা। ভাইয়া নাম শুনে আমরা বুঝতে পারতেছি না যে এইটার কাজ অবশ্যই কোনো কিছু কাভারিং করা। তার মানে এই জিনিসটার কাজ হচ্ছে কভার করে। কি করা? কভার করা। কি করা? টু কভার সামথিং। যেমন ধরো যে আমাদের স্কিন আমাদের বডিটাকে কভার করে আছে, সো স্কিন একটা আবরণী কলা। তারপরে ধরো যে আমাদের পাকস্থলী, পাকস্থলীর একটা আবরণ আছে যেটার নাম হচ্ছে মিউকোসা, এটাও এক ধরনের আবরণী কলা। এরপরে আসি ভাইয়া যোজক কলা। যোজক কলা কি? যে জিনিসগুলা কানেকশন করে। কি করে? কানেক্ট। যে জিনিসগুলা কানেক্ট করে তাদেরকে বলতেছি যোজক, কানেক্ট যারা করে তাদেরকে কি বলতেছি? যোজক।
তো এমন টিস্যু যেটা কানেক্ট করে, তো এরকম কি উদাহরণ হইতে পারে? যেমন ধরো যে আমাদের হাড্ডি, হাড্ডি কি করে, ধরো যে হাড্ডির সাথে মাসেল কানেক্ট হয়, সো হাড্ডি একটা কানেকটিভ টিস্যু, তাই না? আচ্ছা, এর একটা উদাহরণ বলতে পারি কি, হাড্ডি। কি উদাহরণ বলতে পারি? হাড্ডি ভাইয়া, হাড্ডি, তাই না? আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের পেশিকলা। কি আছে ভাইয়া? পেশিকলা। পেশি হচ্ছে কি, এই যে আমরা যে মাসল গুলা দেখতেছি। আরেকটা আছে হচ্ছে স্নায়ুকলা। স্নায়ুকলা মানে কি, আমরা যে ব্রেন, তারপরে ব্রেন থেকে স্পাইনাল কর্ড, আমার এই যে পিঠ বরাবর যেটা চলে গেছে, আর সেখান থেকে পুরা বডিতে যেটা ছড়াই গেছে, সেই জিনিসগুলোকে কি বলতেছি? স্নায়ুকলা। তাহলে একেবারে সহজ ভাষায় যদি বলি, তাহলে টিস্যু কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে টু কভার সামথিং, এমন কিছু করে, সেগুলোকে বলা হয় কি? আবরণী কলা। তারপরে আছে কি? যোজক কলা। যোজক কলা মানে কি? কিছুর মধ্যে কানেকশন তৈরি করে। যেমন আমি যদি উদাহরণ বলি, তাহলে হচ্ছে ব্লাড আছে, বোন আছে, তারপরে টেন্ডন আছে, লিগামেন্ট আছে, অনেক কিছু আছে, এটা পরে আমরা পড়বো। তারপরে আসি হচ্ছে পেশিকলা। পেশিকলা কি? যেগুলো হচ্ছে কন্ট্যাক্ট করতে পারে, মানে ধরা যায় আমার এই হাত, এই হাতটার এই যে বাইসেপস মাসল, এটা কন্ট্যাক্ট করতে পারে, তাই না? এই বাইসেপসটা কন্ট্যাক্ট করতে পারে, বাইসেপস ইজ এ মাসল, এটা একটা পেশিকলা। তারপর হচ্ছে কি? স্নায়ুকলা। স্নায়ুকলা মানে কি? আমাদের যে ব্রেন, তারপরে আমার যে স্পাইনাল কর্ড, এইখান থেকে সারা বডিতে যেটা ছড়াই গেছে, সেগুলোকে কি বলতেছি? স্নায়ুকলা। আচ্ছা, ওকে, তাহলে আমরা ভাইয়া আসি, এখন আমরা বইয়ের মধ্যে চলে আসি। তাহলে ভাইয়া কোষটা কি? তো প্রথমত বুঝলাম যে কোষ হচ্ছে জীবের গঠন এবং কাজের একক। কোষটা কি? জীবের গঠন এবং কাজের একক, একবারে সহজ বাংলা ভাষায় যদি বলি, তাহলে কি? গঠন, গঠন ও কাজের একক। একক গঠন মানে কি? আমাদের স্ট্রাকচার, বডির যে স্ট্রাকচার আছে, বুঝছো? আমাদের বডির স্ট্রাকচার নিয়ে যেই জায়গাতে আলোচনা করি, সেই জায়গার নাম হচ্ছে অ্যানাটমি। সেই জায়গার নাম কি ভাইয়া? অ্যানাটমি। মানে হচ্ছে অ্যানাটমিক্যাল ইউনিট প্লাস ফাংশনাল ইউনিট, ফাংশনের কাজ করে, যেটাকে আমরা বলি ফিজিওলজি। মানে হচ্ছে ফিজিওলজিক্যাল ইউনিট। ফিজিওলজিক্যাল ইউনিট। এখন ভাইয়া এত কিছু তোমাদের ধরো যে এরকম ডিপলি নিচের গুলো এলাবোরেটিভলি জানার দরকার নেই। তোমাদের জন্য পড়তে হবে কি? তোমাদের জন্য পড়তে হবে শুধুমাত্র এই পার্টটা, যে গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। জীবদেহের জীবদেহের গঠন এবং কাজের এককটা হচ্ছে কি? কোষ। আচ্ছা, একটু আচ্ছা, তাহলে জীবদেহের গঠন এবং কাজের এককটা হচ্ছে কি? কোষ। আচ্ছা, এরপরে আসি যে কোষের জন্য এখন তোমাদের পরীক্ষায় দিবে যে কোষ কাকে বলে, এটা ক নাম্বারের কোশ্চেন। অথবা এরকম করে বলবে যে লুই এবং সিকেভিজের মতে কোষের সংজ্ঞা দাও। তাহলে তুমি কি বলবা? যে তোমাদের বইতে এরকম করে লেখা আছে, দেখো, যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। কি বলা আছে? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। আমি একটু লিখি, যা বলি তার সাথে একটু লিখি, আসো। আমরা কি বললাম? যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। আচ্ছা, আমি তোমাদের বইতেই দেখাই বৈষম্য। আচ্ছা, সমস্যা নেই। বৈষম্য ভেদ্য পর্দা, কি বললাম? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। তারপরে কি বললাম? জীবজ ক্রিয়াকলাপের একক। জীবজ ক্রিয়াকলাপের একক, ক্রিয়াকলাপ তার একক, যেটা কি করতে পারে? অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া কি করতে পারে? অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া, অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া, সজীব মাধ্যম ছাড়া কি করতে পারে? নিজের রেপ্লিকা তৈরি করতে পারে, নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, প্রতিরূপ করতে পারে, তাইলে
1969 সালে লুই এবং সিকেবিজ নামের দুইজন বিজ্ঞানী এই সংজ্ঞাটা দিলেন যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, বলতেছি জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো মাধ্যমকে ব্যতি রেখে নিজের প্রতিরূপ করতে পারে। এখন ভাইয়া বৈষম্য ভেদ্য পর্দা জিনিসটা কি? বৈষম্য ভেদ্য পর্দা যদি আমি ইংলিশ বলি সেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। কি বললাম? সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল, সেমি পারমিয়েবল একটা মেমব্রেন। দেখো নামের মধ্যে কিন্তু পরিচয় আছে। সেমি মানে হচ্ছে হাফ বা অর্ধেক, পারমিয়েবল মানে ভেদ্যতা, তার মানে তার ভেদ্যতা হচ্ছে অর্ধেক। কিরকম? যে একটা আবরণ যদি শুধুমাত্র পানি এবং তাতে দ্রবীভূত খনিজ পদার্থ পাস করাইতে পারে, খনিজ পদার্থ কি হইতে পারে? যেমন ধরো যে সোডিয়াম ক্লোরাইড, লবণ, এটা হইতে পারে, এইরকম জিনিস পাস করাইতে পারে, কিন্তু বড় কোনো জিনিস পাস করাইতে পারে না। যেমন হচ্ছে প্রোটিন, যেমন হচ্ছে কি প্রোটিনটাকে পাস করাইতে পারে না। যেমন কিসে পাস করাইতে পারে না? প্রোটিন। তাদেরকেই বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। মানে কি? যারা হচ্ছে বড় বড় জিনিসে পাস করতে দেয় না, ছোট ছোট জিনিস যেটা পানির সাথে একেবারে আলাদাই করা যায় না বা ক্রিস্টাল টাইপের থাকে, সেই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। বুঝতে পারছি? আচ্ছা।